মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম পার হতে না হতেই রণক্ষেত্রে রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলে বাধার ঘটনায় এবার যেন চরম ক্ষিপ্ত ট্রাম্প প্রশাসন। তেহরানের এই দুঃসাহসের জবাবে শুরু হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ আকাশপথের হামলা, যার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক স্থাপনাগুলো পুরোপুরি চূর্ণ না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বেসেন্ট বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হচ্ছে ততক্ষণ আমাদের অভিযান চলবে। তিনি আরও বলেছেন, পরিস্থিতি শান্ত করার জন্য কখনো কখনো পূর্ণ শক্তির আঘাত অনিবার্য হয়ে পড়ে। মূলত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানির সরবরাহে ইরানের ক্রমাগত হস্তক্ষেপ এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনায় ধৈর্য হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, মার্কিন স্বার্থে আঘাত আনা হলে তার ফল হবে ভয়াবহ। সেই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলনই যেন এখন দেখা যাচ্ছে পারস্য উপসাগরে। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম সাময়িকভাবে বাড়তে পারে, তবে মার্কিন অর্থমন্ত্রী দৃঢ়তার সাথে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে এই স্বল্পমেয়াদী কষ্ট মেনে নিতে হবে। ইসরায়েলি বাহিনীর সাথে যৌথভাবে পরিচালিত এই হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর যেন কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। কিন্তু এত আয়োজনের পরেও ইরানকে কাবু করা যেন মরুভূমির বালিতে জল ঢালার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তেহরান বারবার পাল্টা আঘাত এনে বুঝিয়ে দিচ্ছে তারা সহজে দমবার পাত্র নয়। ইরানের এই রণকৌশলী অবস্থানের সামনে ওয়াশিংটনের সব পরিকল্পনা শেষ পর্যন্ত গুড়ে বালি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য থেকে এটি স্পষ্ট যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনও কিছুতেই পিছু হটবে না, বরং সামরিক চাপ আরও বাড়িয়ে দেবে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহানা হক, এটিএন বাংলা।